ভারতপ্রেমিক, ওই জয়সা? আমাদের আরো ন্যাকা বোকা বাঙালি আইডলের দিকে তাকান, সৌরভ গাঙ্গুলি বা তার ভাই বা আরো ক্রিকেট বিদ্বজ্জনের মুখে কোনো তালা নেই, কোনো কথা নেই, তালা লাগানো হয়ে গেছে। আচ্ছা, এই তালিকাতে লিটন দাস ছিল না কেন? তাকে বাদ দিয়েই হিন্দু মুসলমান খেলাটা খেলা যেত না তাই? পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক যে জায়গায়, বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা তার চেয়ে অনেক অনেক বেশি গভীর এবং স্পর্শকাতর। তাদের সংস্কৃতি ভাষা আমাদের অনেক কাছের। বাংলাদেশকে আমরা প্রতিবেশী বন্ধু দেশ হিসেবে দেখি। সেখানে কোনো অশান্তি হলে কূটনীতি বা আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। কিন্তু তার মাসুল যদি একজন সাধারণ ক্রিকেটারকে গুনতে হয়, তবে তা হিতে বিপরীত হতে পারে, এবং তা অপ্রয়োজনীয় এক নোংরা রাজনীতির অংশ। ক্রিকেটারদের অপরাধটা কি? ক্রিকেটাররা নিছক খেলোয়াড়। মুস্তাফিজুর বা লিটন দাসের মতন খেলোয়াড়রা মাঠে নিজেদের পারফরমেন্স দিয়ে জায়গা করে নিয়েছেন। তারা তো কোনো ঘৃণা ছড়াচ্ছেন না, তারা তো কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন। সামনের দিনগুলো কেমন হবে? সামনে টি-20 বিশ্বকাপ আছে, ভারতের বাংলাদেশ সফর আছে। আমরা যদি এখন থেকে এইভাবে সবার দরজায় তালা লাগাতে থাকি, তাহলে আগামী দিনে বড় টুর্নামেন্টগুলো আয়োজন করা কঠিন হয়ে পড়বে না? ভারত বরাবরই বড় মনের দেশ হিসেবে পরিচিত হতে চায়। বসুধৈব কুটুম্বকম, বসুধা আমার আত্মীয়, গোটা পৃথিবী। আর বাংলাদেশের ক্রিকেটার আমার টিমে খেলতে পারবে না? হ্যাঁ, 2014 আগে তো তাই ছিল, বসুধৈব কুটুম্বকম। এখন এক ক্রমশ উদগ্র হিন্দুবাদ ঢেকে দিচ্ছে সবকিছু। বিদেশের মাটিতে অশান্তি হলে তার প্রতিবাদ অবশ্যই জানানো উচিত। তো একজন হিন্দুকে যদি পিটিয়ে জ্বালিয়ে মেরে ফেলে কিছু লোক, আমরা হিন্দু হিসেবে নয়, মানুষ হিসেবে তার প্রতিবাদ করব। ঠিক যেমন করব আমরা এই যে আমাদের ট্রাম্প সাহেব, তিনি যে কাণ্ডটা ঘটিয়েছেন। একটা নির্বাচিত প্রেসিডেন্টকে তুলে এনে কিডন্যাপ করে নিয়ে চলে আসা হলো। কেন? কিসের জন্য? কিন্তু খেলার মাঠকে সেই প্রতিবাদের হাতিয়ার বানালে সেটা একটা নোংরা রাজনীতির অঙ্গ হয়ে উঠেছে। অন্যদিকে দেখুন, এই হিন্দুত্ববাদীরা কিভাবে অন্য খেলা খেলে চলেছে দেশের অন্য জায়গায় বা সমস্ত জায়গায়। আচ্ছা, গোমাংস খাওয়ার নয়, রাখার অভিযোগে মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে তো। কিন্তু ভারত এখন বিশ্বের 3য় বৃহত্তম গোমাংসের রপ্তানিকারক দেশ। শুধু তাই নয়, কারা করেন এই রপ্তানি, কোথা থেকে হয় এই রপ্তানি? মূলত 4টে কোম্পানি এই বিফ এক্সপোর্ট করে। আল কবির এক্সপোর্টস, এই কোম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর হলেন সতীশ সাবরওয়াল এবং অতুল সাবরওয়াল, হিন্দু দুজনেই। আরবিয়ান এক্সপোর্টস, কর্ণধার কে? সুনীল কাপুর, হিন্দু। MKR ফ্রোজেন ফুড এক্সপোর্টের মালিক মাদান অ্যাবট। PML ইন্ডাস্ট্রিজের প্রধান হলেন AS বিন্দ্রা। 4টের মধ্যে 3টে সরাসরি হিন্দু অমুসলমান। আর এই 4টে কোম্পানির 3টে উত্তরপ্রদেশে। কেউ বন্ধ করতে বলেছে? অমিত শাহের ছেলের দম আছে। আল কবির এক্সপোর্ট বিজেপির ইলেকশন ফান্ডে বিরাট টাকা ডোনেশন দিয়েছে। কেবল এটাই নাকি? আমাদের দেশের এক বিরাট জাহাজ বন্দর হলো মুন্দ্রা সিপোর্ট। কে চালায়? গৌতম আদানি। সেখানে বিশ্বের বহু জাহাজ কোম্পানির সঙ্গেই তারা আছে। পাকিস্তান বা টার্কির জাহাজ আসে। পাকিস্তান মুন্দ্রা এক্সপ্রেস, PMX, টার্কি ইন্ডিয়া পাকিস্তান সার্ভিসেস, পাকিস্তান সৌদি এক্সপ্রেস, PSX, এই সার্ভিসগুলোর অধীনে প্রত্যেকটা জাহাজ প্রতি সপ্তাহে বেশ কয়েকবার বড় বড় কন্টেনার জাহাজ মুন্দ্রা বন্দরে নোঙর করে। এই জাহাজগুলো পাকিস্তান এবং ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি করে। কেন করে? কেন আসে তারা? আদানির বাণিজ্যে হাত দেওয়া যাবে না। মুস্তাফিজুরের যাকে টিমে নেওয়ার কথা, যাকে টিমে নেওয়া হলো, তাকে বের করে দেওয়া হবে। বাহ, অসাধারণ জাজমেন্ট। আদানি মাল কামাবে, সেটা ঠিক আছে। মুস্তাফিজুরের ঘরে যদি টাকা পৌঁছে যায় তাহলে মুশকিল। কি নিয়ে আমরা কি পাঠাই পাকিস্তানে? ভারত মূলত জীবনদায়ী ওষুধ দেয় পাকিস্তানকে। হ্যাঁ, জীবনদায়ী ওষুধ, রাসায়নিক দ্রব্য, চিনি, কফি, চা এবং কিছু ক্ষেত্রে তুলো এবং টেক্সটাইল কাঁচা মাল পাকিস্তানে পাঠায়। পাকিস্তান থেকে ভারতে কিছু জিনিস আসে, শুকনো ফল আসে, নুন আসে, সালফার আসে, পাথরের আকরিক, ওর কিছু সীমিত পরিমাণে টেক্সটাইল সামগ্রী, সেগুলোও আসে। বাংলাদেশে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে তুলো বাংলাদেশে আমরা পাঠাই, খাদ্যশস্য চাল গম পাঠাই, জ্বালানি তেল যায়, বিদ্যুৎ এখানে উৎপাদন হয় ওখানে যাচ্ছে। আদানির বিদ্যুৎ, যন্ত্রপাতি, যানবাহন, গাড়ি, মোটরসাইকেল, পেঁয়াজ, চিনির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ওখানে যাচ্ছে।
বাংলাদেশ থেকে ভারতে কি আসছে? পোশাক আসছে। উল্টে দেখবেন ছাপ্পারা আমাদের এখানে মাল তৈরি হচ্ছে বাংলাদেশে। এছাড়া পাটজাত পণ্য, মাছ, বিশেষ করে ইলিশ, প্লাস্টিক দ্রব্য, চামড়াজাত পণ্য ভারত আমদানি করছে। হ্যাঁ, কদিন আগে এই বিএনপি নেত্রীর মৃত্যু, খালেদা জিয়ার মৃত্যুর পরে শোক জ্ঞাপন করতে বিদেশ মন্ত্রী নিজের প্লেন নিয়ে চলে গেলেন জয়শঙ্কর। জাননি কেন গিয়েছিলেন? মুস্তাফিজের এদেশে খেলতে এলে অপরাধ, আর ওখানে জয়শঙ্কর গিয়ে শোক প্রকাশ করছেন, তাতে অপরাধ নেই। ওটা রাজনীতি। ওদেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাকে এদেশে আশ্রয় দিয়ে রাখেননি, মুস্তাফিজুরকে রাখলে অপরাধ হয়ে যাবে, হাসিনাকে রাখলে নয়। ওদেশে একজন ঘোষিত অপরাধী, ওদেশে একজন দোষী সাব্যস্ত হওয়া অপরাধীকে আমরা এখানে রেখে দিয়েছি জামাই আদর, এটা দোষ নয়। মুস্তাফিজুরকে টিমে রাখাটা দোষ। কেবল একজন ক্রিকেটারকে খেলতে দিলে সব শেষ হয়ে যেত। খেলতে না দিলেই হিন্দুদের উপর অত্যাচার হুশ করে কমে যাবে। আসলে এটা বিজেপির রাজনীতি, যা বিজেপি বিসিসিআই এর বকলমে করলো এক নোংরা রাজনীতি, যার প্রতিবাদ প্রত্যেক সুস্থ মস্তিষ্কের করা উচিত। আরে রাজনীতি করছেন করুন, রাজনীতির মাঠে আমরা বুঝে নেব। দয়া করে গান, সাহিত্য, ছবি, খেলার মাঠে নোংরামি করবেন না।